আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। যখন মাছ মাংস একদম ভালো লাগে না, তখন নিরামিষ এই বেগুনের তরকারিটা করে নাও। দেখবে মাছ মাংসকে উপেক্ষা করে এই তরকারি দিয়ে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি কিভাবে বেগুনের এই নিরামিষ তরকারিটা রান্না করেছি। প্রথমে আমি হাফ কাপ মুগের ডাল নিয়ে নিয়েছি, ভাজা মুগের ডাল। এখানে ভাজা মুগের ডালটা অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি প্রায় 10 থেকে 15 মিনিট মতো। ব্যাস, পানি দিয়ে আলাদা করে ভিজিয়ে নিচ্ছি। ততক্ষণে আমি ছোট সাইজের 4টা এভাবে বেগুন নিয়েছি। তো বেগুনের বোটাগুলো অর্ধেকটা কেটে ফেলে দিয়েছি, আর পিছনের সাইডটা দেখো আমি এভাবে 4টা ফালি দিয়েছি। তবে পুরোপুরি কিন্তু কাটিনি, মুখের সাইডে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি পরিমাণ বাঁধিয়ে রেখেছি। তো প্রত্যেকটা বেগুনকে এভাবে আমি 4টা করে পিছন দিক থেকে ফালি দিয়েছি। তো দেখো, আর বেগুনগুলো যেন পোকা না হয় অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যেমন আমরা বেগুন ভাজি করে ঠিক সেভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। তারপর আমি পাত্রে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। তবে ভাজাটা যেন একেবারেই বেশি ভাজা না হয়ে যায়। মোটামুটি আমাদের 50 থেকে 60% মতো এভাবে ভেজে নিতে হবে, যেন ভিতরটা একটু আধা কাঁচা থাকে। তো ভেজে আলাদাভাবে উঠিয়ে নিচ্ছি। এরপরে দেখো আমার ডালগুলো অনেকটা কিন্তু ভিজে গেছে। ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এটাকে আমি আবারও কষিয়ে নেব। তাই ঠিক ওই পাত্রেই আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর 3টা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। লঙ্কাটা একটু হালকা ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 5-6টা মতো কাঁচামরিচ। ঝালটা কিন্তু নিজের ইচ্ছে অনুযায়ী খেতে হবে। তো আমার কাছে এই তরকারিতে একটু ঝাল হলে ভালো লাগে। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর যে ভিজিয়ে রেখেছিলাম মুগের ডাল, সে মুগের ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লবণ 1 চা চামচ পরিমাণ, কারণ আগে আমার বেগুনে অনেকটাই লবণ ছিল। এ কারণে পরে লবণটা একটু কম দিতে হবে, বুঝে শুনে টেস্ট অনুযায়ী লবণটা দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার মধ্যে কিন্তু বিভিন্ন মশলা আছে, এ কারণে আমি কোনো আস্ত মশলা ব্যবহার করিনি। ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাগুলো দিয়ে। ভাজা হয়ে গেলে আমি 750 ml পরিমাণ পানি দিয়ে আবারও সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানিটা দেবে। তো এক পর্যায়ে দেখো আমার কিন্তু এখানে ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি যখন 80% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ঠিক ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে 15 থেকে 20 মিনিট মতো আমার রান্নাটা হয়ে গেছে। তো তরকারিটা তুলে নেবার আগে এখানে 1/4 কাপ পরিমাণ আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, ডালটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমার তরকারিটা একদম জোস হয়ে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি। দেখো, আমি পাত্রে সার্ভ করার পরে এর লুকিংটা দেখতে কতটা সুন্দর লাগছে। জাস্ট একটা বেগুন আর একটুখানি ডাল পাতে নিয়েই একদম 1 প্লেট ভাত নিমিষেই শেষ। মাছ মাংস একদম ফেল। এভাবে যখন মাছ মাংস খেতে ইচ্ছে করবে না, বেগুনটা এভাবে রান্না করে দেখো, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটির পাশে থেকেও। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।